প্রফেসর ইউনুস এবং বাংলাদেশের আত্মস্বীকৃত পৃথিবী খ্যাত আইনজীবী মানে আইনের শিক্ষক আসিফ নজরুল তাদের মেটিকুলাস ডিজাইনে তৈরি করা যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারের যে ব্যবস্থা সেই ব্যবস্থা নিয়ে অনেক বিতর্ক হয়েছে। শেখ হাসিনার বিচার কেন সাধারণ আদালতে হবে না, শেখ হাসিনার বিচার করতে কেন সাধারণ আদালতে না হলে আলাদা একটা ট্রাইব্যুনাল গঠন করা হবে না, কেন যুদ্ধাপরাধীদের বিচারের ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার করা হবে, এটা যুদ্ধাপরাধীদের বিচার শেখ হাসিনা করেছিলেন এই কারণে রাজনৈতিক প্রতিহিংসা কিংবা রাজনৈতিক প্রতিশোধ নেওয়ার একটা প্রক্রিয়া কিনা, এই আলোচনাগুলো ছিল। আমরা সেই আলোচনায় যেতে চাই না। আমরা যেখানে যেতে চাই সেটা হচ্ছে যে এই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি এবং ঘুষ বাণিজ্যের যে অভিযোগ উঠেছিল সেই অভিযোগের সুরাহা হতে না হতে ট্রাইব্যুনালের মেটিকুলাস ডিজাইনে বেরিয়ে এসেছে একজন প্রসিকিউটরের 1 কোটি টাকা ঘুষ চাওয়ার তথ্য এবং অডিও ক্লিপ। একজন ক্লায়েন্টের কাছ থেকে একজন আসামিকে খালাস করে দেওয়ার জন্য 1 কোটি টাকা ঘুষ চেয়েছেন ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর এবং সেই তথ্য ফাঁস হয়ে যাওয়ার কারণে তাকে সরকার সরিয়েও দিয়েছে কৌশলে। ধারণা করা হচ্ছে এবং অভিযোগ রয়েছে এই ট্রাইব্যুনাল যাদের নিয়ে গঠন করা হয়েছিল, প্রসিকিউশন টিম যাদের নিয়ে গঠন করা হয়েছিল এবং পুরো ট্রাইব্যুনালই মূলত যাদের নিয়ে গঠন করা হয়েছিল তারা একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের মতাদর্শে উদ্বুদ্ধ কিংবা মতাদর্শের লোক এবং আসিফ নজরুল মেটিকুলাস ডিজাইনে এই কাজটা করেছিলেন প্রফেসর ইউনুসের মেটিকুলাস পরামর্শে। এই যে থলের বিড়ালটা বেরিয়ে আসলো এবং চ্যানেল 24 এই ভয়াবহ ব্যাপারটা বের করে আনলো। চ্যানেল 24 দাবি করছে তাদের হাতে 2টা অডিও ক্লিপ এসেছে এবং সেই 2টা অডিও ক্লিপ তারা প্রকাশও করে দিয়েছে। চলুন একটু জেনে দেখি কে এই কাজটা করলেন এবং কার কাছ থেকে এই টাকাটা নেওয়া হলো। মামলাটা রিয়েল ছিল নাকি ভুয়া ছিল? ভুয়া না থাকলে 1 কোটি টাকা নিয়ে তিনি কিভাবে খালাস করে দিতে পারতেন সেগুলো একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মেটিকুলাস ডিজাইনের তথ্য একের পর এক ফাঁস হচ্ছে। এর আগে আমরা দেখেছি যে সাবেক আইজিপিকে রাজসাক্ষী বানানোর জন্য 1000 কোটি টাকা লেনদেন হয়েছে, এই অভিযোগ উঠতে শুনেছি। সেই অভিযোগের সুরাহা এখন পর্যন্ত নতুন সরকার করেনি। হয়তো তদন্ত করলে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসতেও পারে। সেটা তদন্ত সাপেক্ষ। তদন্ত করে বের হয়ে না আসা পর্যন্ত আমরা তো কাউকে নির্দিষ্ট করে অপরাধী বলতে পারি না। কিন্তু এবার একেবারে তথ্য প্রমাণ হাতে গণমাধ্যমের। ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর শেখ হাসিনা আমলের এমপি ফজলে করিমের আইনজীবীর কাছ থেকে 1 কোটি টাকা চেয়েছেন। 2 জন নারীর সঙ্গে তিনি কথা বলেছেন এবং 2 জন নারীর সঙ্গে কথা বলার অডিও চ্যানেল 24-এর কাছে এসে গেছে। সেই অডিওতে শোনা গেছে এই টাকা লেনদেনের ব্যাপার, কিন্তু মাত্র 1 কোটি টাকার মধ্যেই এটা ফয়সালা হওয়ার কথা নাকি এটা মাত্র টোকেন মানি কিংবা এটা বুকিং মানি সেটা আমরা নিশ্চিত নই। কিন্তু কাজটা করেছেন কে? কাজটা করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর এবং একটি রাজনৈতিক দলের সমর্থক বলে বিবেচিত সাইমুম রেজা তালুকদার। প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার এই কাজটা করেছেন। একটি স্ক্রিনশট আপনারা দেখে নিন, চ্যানেল 24-এর থেকে নেয়া এই স্ক্রিনশট। সেখানে দেখা যাচ্ছে সাইমুম রেজা তালুকদার কথা বলছেন ফজলে করিমের আইনজীবী রিজওয়ানা ইউসুফের সঙ্গে। রিজওয়ানা ইউসুফ এবং তার জুলাই হত্যা মামলার আসামি খালাসে কোটি টাকা ঘুষ দাবি প্রসিকিউটরের। এই ঘুষটা রিজওয়ানার কাছে তিনি চেয়েছেন। এছাড়া আরেকটি স্ক্রিনশট আপনারা দেখে নিতে পারেন। সেখানে সাইমুম রেজা তালুকদার কথা বলছেন অজ্ঞাতনামা এক নারীর সঙ্গে। এই দুটো অডিও চ্যানেল 24-এর কাছে আছে এবং চ্যানেল 24 এই দুটো অডিও প্রকাশ করে দিয়েছে। এই অডিওতে যেটা শোনা গেছে সেটা হচ্ছে সাইমুম রেজা তালুকদার বলছেন যে আমার কাজটা আরও সহজ হয়ে যাবে যদি বিএনপির 2 জন নেতা এই ব্যাপারে সুপারিশ করে।
এবং সেই দুইজন নেতার নামও তিনি বলেছেন। তাদেরকে দিয়ে যদি আপনি সুপারিশ করাতে পারেন তাহলে কাজটা আরও সহজ হয়ে যাবে। তারা কারা? তারা হচ্ছে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে নবনির্বাচিত এমপি হুম্মাম কাদের চৌধুরী এবং মীর হেলাল। এই দুজনের নাম তিনি বলেছেন যে এই দুজনকে দিয়ে যদি আপনি সুপারিশ করাতে পারেন, অর্থাৎ ফজলে করিম আওয়ামী লীগের এমপি যিনি এই আদালতে যার বিচার হচ্ছে, তাকে দিয়ে মানে ওই দুই নেতাকে দিয়ে যদি সুপারিশ করানো যায় তাহলে ব্যাপারটা তার জন্য সহজ হবে। তিনি নিজে ঘুষ খেলেন তো খেলেনি, আবার বিএনপির দুই নেতার নাম এর সঙ্গে জড়িয়ে দিলেন। এখন বিএনপির এই দুই নেতা যদি এর সঙ্গে কোনোভাবে কানেক্টেড না হন তাহলে তারা অযথা অসম্মানিত হলেন, অযথা বিতর্কিত হলেন, এই ব্যাপারটাও তো আসতে পারে। এবং এই অডিও প্রমাণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলের মেটিকুলাস ডিজাইনে এবং এই তাজুল যিনি এর আগে যুদ্ধাপরাধীদের আইনজীবী হিসেবে এই আদালতে কাজ করেছিলেন, এই তাজুলের মানে মেকানিজমে যে কর্মকাণ্ড হয়েছে সেখানে হাজার হাজার কোটি টাকার লেনদেনের যে অভিযোগগুলো, সেই অভিযোগের বাস্তবতা বোধহয় থাকতেও পারে। এবং তার সঙ্গে একটি রাজনৈতিক দলের একজন শীর্ষ আইনজীবীর নাম যুক্ত হয়েছে, যিনি কিনা এবার এমপি নির্বাচন করে পরাজিত হয়েছেন। তাকে খুব লাইমলাইটে আনার চেষ্টা করেছিল ওই ধর্মভিত্তিক রাজনৈতিক দলের পক্ষ থেকে, তারা চেষ্টা করেছিল কিন্তু তাকে এমপি বানাতে ব্যর্থ হয়েছে। এবং তার বিরুদ্ধে এই অভিযোগও রয়েছে যে বুয়েটের যে আবরার ফাহাদ হত্যাকাণ্ড, সেই আবরার ফাহাদকে যারা মেরেছিল তাদের পক্ষে আইনজীবী হিসেবে তিনি লড়েছিলেন আদালতে। আবরার ফাহাদকে যদি ছাত্রলীগের সদস্যরা মেরে থাকে তাহলে ছাত্রলীগের অপরাধীদের পক্ষে আদালতে দাঁড়িয়েছিলেন তিনি শুধু টাকার জন্য, নাকি আবরার ফাহাদকে ছাত্রলীগের ছেলেপেলেই মারেনি, মেরেছিল তার দলের ছাত্র সংগঠনের সদস্যরা যারা ছাত্রলীগের মধ্যে গুপ্ত অবস্থায় লুকিয়েছিল? এই বিতর্কও তোলার চেষ্টা করেন অনেকে, কারণ 24-এর প্রেক্ষাপট চেঞ্জের পরে এই গুপ্ত সুপ্ত এই ব্যাপারগুলো আমরা দেখছি একেবারে প্রকাশ্যে দিনের আলোর মতো। দর্শক, আপনার কাছে কি মনে হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদতে হচ্ছেটা কি? চ্যানেল 24 যে দুর্ধর্ষ একটা কাজ করলো, এর ফলে মানে যে কথাটা ছোট্ট করে বলেছিলাম, এই মানে প্রসিকিউটরের এই কর্মকাণ্ডের ফলে তাকে সরিয়ে দিয়েছে বিএনপি। দুইজন প্রসিকিউটরকে সরিয়ে দিয়েছে, তার মধ্যে এই সাইমুম রেজা তালুকদার অন্যতম। সরিয়ে দিয়েছে মানে তাকে দিয়ে পদত্যাগ করানো হয়েছে, তিনি আর প্রসিকিউশনে নেই। তিনি যখন প্রসিকিউশনে নেই তখন তার বিরুদ্ধে এই ঘুষ লেনদেনের অভিযোগ তদন্ত করে যদি সত্য প্রমাণ হয় তাহলে কি তাকে বিচারের আওতায় আনা হবে? কোটি টাকার প্রশ্ন, উত্তর দেবে কে? দর্শক, আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।